আজকের হচ্ছে শনিবার, আজ বড় ঠাকুরের পূজা। তো আমার তো নিরামিষ, আমি মানে আজকের ভগবানের যেহেতু পুষ্পাঞ্জলি দিয়েছি, তাই তো নিরাম তো খেতেই হবে। কারণ হচ্ছে এখন যে পরিমাণে মানুষের উৎপাত, তো ভগবানের আশ্রয় ছাড়া আর কারোর কাছে আশ্রয় আমি পাবো বলে মনে হয় না। তাই ভগবানকে ডাকছি যাতে একটু আমি মনের দিক থেকে একটু শান্তি পাই। তো যাই হোক, এত বক্তব্য না দিয়ে কাজের কাজ বলি। কাজ তো এখন যেহেতু মানে শনিবার, নিরামিষও খেতে হবে, মাছ মাংস এসব তো কিছুই খাবো না। ওদিকে রান্না হয়েছে, এখন আমি রান্না করব সয়াবিন। রান্না করা কোনো বড় কথা নয়, আমি রান্না করছি সেইটাই দেখাচ্ছি। কারণ আমি তো রান্না বান্নার প্রতি এত এক্সপার্ট নয়। তো আমি যে আমার আমার কিছু বন্ধু বান্ধবীরা জানে যে আমি রান্না বান্না করতে পারি, তো তারাও ভিডিওটা দেখবে। এই তোমরা কিন্তু দেখো, আমি কিন্তু রান্না করতে পারি, সেটা কিন্তু দেখাচ্ছি। আর আজকের কিন্তু নিরামিষভাবে রান্না করব, মাছ পেঁয়াজ আদা রসুন দিয়ে নয়, ঠিক আছে? তো দেখো, ঠিকঠাক রান্না যদি করতে পারি বান্ধবীরা কমেন্ট করে জানাবে। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হবে, তারপরে সয়াবিনগুলো আমি ভেজে নেব। কিছু কিছু লোক হয়তো ভাবতে পারে তুমি জিমের ভিডিও দিচ্ছ না কেন, জিমের ডায়েটের কোনো ভিডিও। বন্ধুরা, সত্যি কথা বলতে আমি এত বড় কোনো এখনও মাস্টার হয়ে উঠিনি, এখনও আমি ছাত্রী। তাই কোনো ডায়েট প্ল্যান তোমাদেরকে দিতে পারবো না। কারণ যখন আমি নিজের জিম খুলতে পারবো, যদি আমার সেই রকমের ক্ষমতা থাকে, আমি নিজের জিম খুললে আমি অবশ্যই তোমাদের সেদিন ডায়েট ভিডিও দেবো। আগেও দিয়েছিলাম, কিন্তু কিছু লোকের ক্রিটিসাইজ কথার জন্য আমি দেওয়া বন্ধ করে দিয়েছি। তাই যেটাই আমি জানি সেটাই আমি, যেভাবে আমি জীবনযাপন করি আমি সেইভাবেই জীবনযাপনের ভিডিও তোমাদেরকে দিচ্ছি। যদি ভালো লাগে তোমরা আমার পাশে থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। তো চলো বন্ধুরা, ওখানে আমার কড়াটা তেতে গেছে, এবার রান্নাবান্না করা যাক। রান্নাবান্না সত্যি বন্ধু একটা আর্ট। তো যাই হোক, এখানে আমার কড়াটা তেতে গিয়ে কালো হয়ে গেছে। এবার আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে, তারপরে দিয়ে দেব সয়াবিন, দিয়ে এটাকে নাড়াচাড়া করব। দেশি প্রোটিন, দেশি প্রোটিন। তো সয়াবিনটা দেখতে সাদা ম্যাটমেট করছে, তাই ওর মধ্যে একটু যে হলুদ গুঁড়ো দিয়ে দেব, তাহলে কালার হয়ে যাবে আর দেখতে সুন্দর লাগবে। এইভাবে দেখতে পাচ্ছ, প্রথম এদিকে কীভাবে ছিল একটু সাদা সাদা, তো এবার একটু কালার মানে হলুদটা দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার একটু পরে লবণ দিই। বন্ধুরা, লবণটা এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা ছড়িয়ে দিয়েছি, কারণ আমি তো নিজে ভিডিও বানাচ্ছি একা হাতে, আমার ধরার মতো লোক নাই, সেই জন্য আমি লবণটা দিয়ে তোমাদেরকে দেখালাম। দেখতে পাচ্ছ, এটা ভাজা হতে থাক। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, এই একটা ছোট্ট মধ্যবিত্ত রান্নাঘর, এইভাবে আছে। হয়তো কুচিনা স্টাইলে নেই, কারণ আমি নিজেই গরিব, তো আমার কুচিনা কোথায় আমি পাবো। যদি তোমরা আমার পাশে থাকো, একদিন হয়তো আমি আমার রান্নাঘরটাকে কুচিনাভাবেই তৈরি করতে পারবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এবার আর একটু নাড়াচাড়া করি। দেশি মাংস, এর গায়ে যখন একটু লাল লাল হয়ে যাবে, তখন হালকাভাবে, এটাকে পুরোপুরি ভালো করে কড়া করে ভাজা যাবে না, কারণ কড়া করে ভাজলে এর টেস্টটা উড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই একটু হালকা চোঁয়া চোঁয়া দাগ হলে, মানে এই যে দাগটা এইভাবে এইভাবে এই যে এইভাবে একটু দাগ হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। সেম আবারও তেল দিয়ে দিলাম, এবার আলুটা ভেজে নেব। যেহেতু নিরামিষ তরকারি, আদা দিয়ে তরকারি, তাই একটু আলুগুলো ভেজে নিলে আরও একটু টেস্টি হবে। এতেও আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
ওহো, কি অবস্থা, আমি ভুলে গেছিলাম আদাটা। এবার আমি একটু তাপটা বাড়িয়ে দেব। তো হতে থাক ভাজা। আলুটা ভাজা ভাজা হয়ে গেল, আর আমার হাতে এই যে দুটো এলাচ আছে, এটা দিয়ে দিলাম, কারণ এইটাই আমি তরকারিটা তুলে দেব। এটা তো পেঁয়াজ আদা রসুন তো কিছুই দিতে হবে না, তাই তরকারিটা একসাথেই তুলে দেব। আলাদা করে যদি আদাটা ভাজি, আদাটা যদি পুড়ে যায়, তাহলে তরকারিটার টেস্ট আলাদা হয়ে যাবে। তাই আদাটা দিয়ে দিলাম এরই সাথে, এই আলুর সাথেই আদাটা মিক্সড, না হলে আদাটা চুঁয়ে গেলে তিতা লাগবে তরকারি। এইভাবে করে ভালো করে নেড়ে ছেড়ে একটু তেল দিতে হবে। তেলটা কম হয়ে গিয়েছে, তাই একটু তেল দিতে হবে। তেলটা দিয়ে দিলাম এবং তাপটাও বাড়িয়ে দিলাম, অনেকটাই তেল দিয়েছি। তো এইবার একে একে আমি মশলার গুঁড়োগুলো দিয়ে দেবো। একটুখানি হলুদ, একটু বেশি করে লঙ্কা গুঁড়ি, আর একটু দেব যাতে একটু ঝাল ঝাল হয়, দিয়ে নাড়াচাড়া করব। বাবা, কালার কি! তরকারি একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। তরকারিটা একটু মাখো মাখো হবে, যেহেতু ডাল হয়েছে, তারপরে নিরামিষ তরকারি। তো এখানে তরকারি হয়েছে কুমড়ার তরকারি, মানে এটা সাঁচি লাউ কুমড়ার তরকারি, আর এটা হয়েছে ডাল। ডাল এখানে আছে 1 গামলা দুধ। কি ওটা পান্তা, আর এটা আছে পান্তা হয়ে গেছে, ছোট্ট পান্তা। এই তো ভাত, দুধ আছে, দুধের সাথে কিন্তু আমও আছে। নিরামিষ হলে গিয়েছে বন্ধুরা, সব কিছুই আছে। তরকারিটা একটু খোলা যাক। দেখো বন্ধুরা, আমি তো এখানে রান্না করি, একে কিন্তু আমি ডাকিনি, দেখতে পাচ্ছ? দেখো, আজকের বাবু এসেছে, বাবুকে একটু দুধ দিয়েছি, বুঝছি। খাও খা। যেহেতু আজকে শনিবার নিরামিষ, মাছ মাংস তো নেই, আমাদের প্রায় নিরামিষ হয়। তো এই দেখো, একটু দুধ দিয়েছি, বাবু খেয়ে নিয়েছে, আর দেবো না। চলায়, এই যে বাবু বসে আছে, এই যে দুধ। চলো, আসো 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 আসো, আয় আয়। এতে একটু দুধ ছিল, আর একটু দেই, আয় খা খা। আর দেবো নি, এটা খেয়ে চলে যা, বুঝছু? এই একটু দিয়ে দিলাম, এবার শান্তি, নাহলে ম্যাও ম্যাও ম্যাও। বন্ধুরা, আমার সয়াবিন রান্না কমপ্লিট।
হয়ে গেছে তরকারি, দেখো অনেক কিছু দিয়েছি, দেখা যাক যারা খাবে তারা কি বলে। তো এই হচ্ছে আজকে রেসিপি। আর এই হনুমানকে 2 বাটি দুধ দিয়েছি। এই তোকে তো দুধ দিলাম, হ্যাঁ না যাও, যাও আর নয়, যাও চলে যাও, যাও। তো বন্ধুরা আজকে ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক করবে, শেয়ার করবে, টাটা বাই বাই।